নমস্কার বন্ধুরা, অবশেষে কমপ্লিট হতে চলেছে 2022-এর নিয়োগ প্রসেস। হ্যাঁ বন্ধুরা, সেরকমই নোটিশ আকারে কিন্তু জানানো হয়েছে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো কি রয়েছে সেই নোটিশে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই জেনে থাকবে যে 2022-এর যে নিয়োগ প্রসেস তার থার্ড কাউন্সিলিং কিন্তু কিছুদিন আগে হয়ে গেছে। তো থার্ড কাউন্সিলিংয়ের পরবর্তীতে আরও 20 জন কিন্তু বাকি ছিল। তো তাদেরকে নিয়ে আবার একটা নোটিফিকেশান প্রকাশিত করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে 5 জনকেও কিন্তু অ্যাড করা হয়েছে, সেটা সম্ভবত 5% যে অ্যাডিশনাল প্যানেল সেটা থেকে। ঠিক আছে, তো বিস্তারিত আজকের আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো যে 2022-এ কিন্তু একটা নোটিফিকেশান আসে যে 2017 এবং 14-তে যে সমস্ত টেট পাস ক্যান্ডিডেটরা বসে রয়েছে তাদের জন্য একটা ইন্টারভিউ কন্ডাক্ট করা হয়েছে। 11,765টা শূন্যপদের উপরে কিন্তু একটা নোটিফিকেশান এসেছিল নিয়োগের জন্য। তো সেটার উপরে কিন্তু আমরা দেখেছি দীর্ঘদিন ধরে ইন্টারভিউ হয় এবং ইন্টারভিউর পরবর্তীতে ফার্স্ট কাউন্সিলিং এবং সেকেন্ড কাউন্সিলিং খুব দ্রুত সম্পন্ন হয়েছে এবং পরবর্তীতে একটা মামলা আসে, ওবিসি মামলা। সেই ওবিসি মামলার জেরে কিন্তু থার্ড কাউন্সিলিং অনেকটা পিছিয়ে যায়, প্রায় 6-7 মাস পরে কিন্তু থার্ড কাউন্সিলিং হয়। ইতিপূর্বেই কিছুদিন আগে থার্ড কাউন্সিলিংটা হয়েছে, এই 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে কিন্তু থার্ড কাউন্সিলিংটা হয়ে গেছে। ঠিক আছে, তো থার্ড কাউন্সিলিং হওয়ার পরবর্তীতেই আমরা দেখেছিলাম ডিপিএসসির উদ্দেশ্যে একটা কিন্তু নোটিফিকেশান দেওয়া হয়েছিল পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো তার পরবর্তীতে 3-4 দিনের মধ্যেই কিন্তু আবার এই ফোর্থ ফেজ কাউন্সিলিংয়ের জন্য কিন্তু একটা নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে উইথ 5% অ্যাডিশনাল প্যানেল। কারণ আমরা দেখেছি গত যে নোটিফিকেশানটা এসেছিল সেখানে কিন্তু 20 জনের নাম আসেনি, 20 জনকে বাদ দিয়েই কিন্তু একটা নোটিফিকেশান এসেছিল। ঠিক আছে, তো সেই 20 জনের নাম নেই, এখানে কিন্তু 25 জনের নাম রয়েছে। তো 5 জন হয়তো সম্ভবত 5% অ্যাডিশনাল থেকে এখানে জয়েন করানো হয়েছে, মানে 5 জন হয়তো নিয়োগে অংশগ্রহণ করেনি। ঠিক আছে, তো চলো বিস্তারিত তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখলে আশা করি বুঝতে পেরে যাবে। তো বন্ধুরা, তোমরা এখানে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে কিন্তু পাবলিশ করা হয়েছে। গতকালই পাবলিশ করা হয়েছে 6/9/2024-এ। মেমো নম্বর এখানে দেওয়া রয়েছে, নোটিফিকেশনটাও এখানে দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে 25 জনের নামও দেওয়া রয়েছে। ঠিক আছে, চলো বিস্তারিতভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো নোটিফিকেশনটা কোন বিষয়ে রয়েছে এখানে দেখো কি বলা রয়েছে যে পার্টেনিং টু ফোর্থ ফেজ কাউন্সিলিং অফ এমপ্যানেল ক্যান্ডিডেট আন্ডার স্টেট ওয়াইজ মেরিট লিস্ট হু হ্যাভ নট বিন এমপ্যানেলড ইন দ্য রিলেভেন্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল। অর্থাৎ মেরিট লিস্টে যারা যোগদান করতে পারেনি তাদের জন্য কিন্তু আবার একটা ফোর্থ ফেজ কাউন্সিলিংয়ের আয়োজন করা হয়েছে। এখানে রেফারেন্স নোটিফিকেশন নম্বর এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে ফার্স্ট প্যারাতে কি বলেছে দেখো যে দিস পার্টেন্স টু দ্য 2022 রিক্রুটমেন্ট প্রসেস, মানে এই যে পার্টটা এটা কিন্তু 2022-এর একটা পার্ট। ঠিক আছে, রিক্রুটমেন্টের একটা পার্ট। তো 2 নম্বরে কি বলেছে দেখো ইন কন্টিনিউশন টু আওয়ার আর্লিয়ার নোটিফিকেশন বিং নম্বর 12/WBBPE/2024/54/12/2023 ডেটেড 14/8/2024 দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন hereby notifies and informs all concerned that the fourth phase of state level counseling of candidates under merit wise merit list or sorry state wise merit list published height notification number 89 WBBPE 2024 dated 31/1/2024 who have not been empaneled in the relevant district wise panel। মানে এখানে বুঝতে পারছো তোমরা যে এই তারিখে মানে যারা অংশগ্রহণ করতে পারেনি, ঠিক আছে, এম প্যানেলে যারা অংশগ্রহণ করতে পারেনি তাদেরকে নিয়ে মোটামুটি ফোর্থ ফেজ কাউন্সিলিংটা হতে চলেছে, এরকমই রয়েছে। প্রিপেয়ার পারসন টু দেয়ার টু থার্ড ফেজ কাউন্সিলিং কন্ডাক্ট বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এখানে দেখতে পাচ্ছ এখানে বলেছে থার্ড ফেজ কাউন্সিলিংয়ের যে এটা বলা রয়েছে এখানে দেখতে পাচ্ছ 21/8/2024 আর 22/8/2024-এ কিন্তু হয়েছে। তো উইল বি হেল্ড অন 13/9/2024 ফ্রম 12 noon অনার্ড ইন দ্য অফিস অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন লোকেটেড দ্য আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন DK 7/1 হচ্ছে বিধাননগর সেক্টর 2 কলকাতা 7,91,000। তো বন্ধুরা, এখানে যে বিষয়টা রয়েছে যে আগামী 13/9/2024-এ দুপুর 12টা থেকে কিন্তু এই ফোর্থ ফেজ কাউন্সিলিংটা শুরু হবে। কোথায় শুরু হবে এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। তো থার্ড ফেজ কাউন্সিলিংয়ের পরবর্তীতে যারা বাকি থেকে গেছিলো তাদেরকে নিয়ে কিন্তু এই ফোর্থ ফেজ কাউন্সিলিংটা হতে চলেছে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো এর পরবর্তীতে কী কী নিয়ে যেতে হবে সেটা তো রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এখানে নামগুলো দেওয়া রয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু টোটাল দেখতে পাচ্ছ এখানে 25 জনের নাম দেওয়া রয়েছে। তো 25 জন কিন্তু আগেরবারে বাদ পড়েনি, আগেরবারে বাদ পড়েছিল মাত্র 20 জন। তো সেই 20 জনের জায়গায় 5 জনের এক্সট্রা নাম, এটার কারণ হচ্ছে কিন্তু 5% অ্যাডিশনাল প্যানেলটা হয়তো একবারই করে দিতে চাইছে। ঠিক আছে, অর্থাৎ 5 জনকে যারা নিয়োগে অংশগ্রহণ করেনি তাদের জন্য কিন্তু 5% প্যানেল থেকে হয়তো 5 জনকে বেছে নিয়ে এখানে হয়তো যোগদান করিয়েছে। ঠিক আছে, তো এটা সম্ভবত হতে পারে। তো দেখা যাক কি হয়। মোটামুটি এর পরবর্তীতে আশা করছি আর কোনো হয়তো নোটিফিকেশন আসবে না, এবারে হয়তো 2022 স্টেট পাসদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন আসবে, কেননা 2022-এর যে নিয়োগ প্রসেসটা সেটা কিন্তু কমপ্লিট
হয়ে গেল, মানে 13 তারিখে, আগামী 13 তারিখে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো তারপরে আর কোনো চাপ থাকবে না, তারপরে পর্ষদের সঙ্গে দেখা করতে হবে এবং পর্ষদ আশা করি জানাবে যে কবে নাগাদ নোটিফিকেশান দেবে, ঠিক আছে। তো আরেক কিছুদিন ধৈর্য ধরো, আশা করছি একটা ভালো উত্তর কিন্তু আমরা পাবো, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। তো দেখি পরবর্তীতে কি আপডেট পাই, অবশ্যই তোমাদের সাথে আলোচনা করবো। তো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, জয় হিন্দ, বাই।